আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যা যা রান্না করব সব কিছু ভিজিয়ে রেখেছি। এখন আমি আদা রসুনগুলো সুন্দর করে বেটে নিব। তো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ওই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো আদা রসুন সবগুলাই আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। এখন আমি এগুলাকে সুন্দর করে বক্সের ভিতরে রেখে দিব। তো এরপর আমি আগে থেকেই ডালটা চুলার ভিতরে বসিয়ে রেখেছি। ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটাকে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। তো এরপর আমি পোয়া মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাইকে বুদ্ধি দিবে, কিন্তু সেই বুদ্ধি মতন কিন্তু কেউই চলে না। সাজেশন দেওয়ার মতো লোক কিন্তু বহুত আছে, কিন্তু সাজেশন মানার মতো লোক কেউই কিন্তু নাই। তো এরপর মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে এখন আমি নুন হলুদ মেখে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো এই পোয়া মাছটা অনেক বড়ই ছিল। মাছটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বড় পোয়া মাছটা ভাজি করে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমার বাসায় মাছ ভাজি করে রান্না না করলে কেউই খেতে চায় না। তো সবাই ভাজা মাছটাই বেশি খেতে পছন্দ করে। তো এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাচ্চাদের জন্য নাস্তা টাস্তা সব কিছু রেডি করে ওদেরকে খাওয়িয়ে আমি ওদেরকে রেডি করে স্কুলে নিয়ে যাই। তো এসে আমি সব কিছু রান্না করি, সব কাজ বাজ সব কিছু সারি। তো এসে ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়েই আমি এখন চুলার কাছে চলে এসেছি রান্না করতে। তো সারাদিনের তো কাজের কোনো শেষ নাই, তো সব কিছু তো আর বলা যায় না। তো এরপর আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি পরিমাণ মতো মশলা সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তো আজকে আমার কাছে বাসায় কাঁচামরিচ ছিল না, এই জন্য আমি আজকে কাঁচামরিচ ছাড়াই রান্না করব। তো মন চাচ্ছে না নিচে যে কাঁচামরিচ আনি। সমস্যা নাই, সব কিছুতেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। যখন যেটা থাকে সেটা নিয়েই আলহামদুলিল্লাহ বলতে হয়। তো এরপর মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, আমার কণ্ঠটা কিছুই বোঝা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে আমার অনেক ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা কাশি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এরপর মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে সুন্দর করে মাছগুলোকে বসিয়ে আমি একটু লেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে আবার আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। সাধারণত পোয়া মাছটা একটু নরম নরম অনেকে খেতে পছন্দ করে না। তো পোয়া মাছটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো পোয়া মাছটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আর আমি খেতে পোয়া মাছটা অনেক পছন্দ করি। এই মাছটা আমার বাসার সকলেই খেতে অনেক পছন্দ করে, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। এক কাটার মাছ, এটাতে কাটা নাই, এই জন্য আরও বেশি পছন্দ করে। আমার অনেক ঠান্ডা লাগছে, এই জন্য আমার বয়সটা একটু কেমন জানি, তো কিছু করার নাই। তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমার ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।